লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শূন্যরেখার ১.৫ কিলোমিটার মধ্যে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। এ নিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে দেখা দিয়েছিল চরম উত্তেজনা। তবে বর্তমানে উত্তেজনা কমে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখনও বাংলাদেশিদের বিভিন্ন কাজে বাধা দিচ্ছে ভারতীয় বিএসএফ। ১০ জানুয়ারি শুক্রবার সকাল থেকে বাংলাদেশ ভারত ৪৭ থেকে ৩৭ নম্বর সীমান্তের প্রায় অর্ধ কিলোমিটারের মধ্যে ভারতীয় বিএসএফ প্রায় ৪ ফুট উঁচু কাঁটাতারের বেড়া নির্মাণ করে। নিয়ম কানুন না মেনে ভারতীয় বাহিনীর কাঁটাতারের বেড়া নির্মাণ করতে দেখে স্থানীয় বাংলাদেশি সীমান্ত রক্ষা বাহিনী বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি ও সাধারণ মানুষ বাধা দিলে বিএসএফ কাজ বন্ধ রেখে চলে যায়। এরপর শুরু হয় বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা। ভারতের কোচবিহার রাজ্যের ৬ রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের বিএসএফ এর সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে শূন্যরেখার ১৫০ গজের একদম শেষ অংশে কাঁটাতারের বেড়া স্থাপন করে। ভারত যাতে আমাদের ৩ বিঘা করিডোর দহগ্রাম আঙ্গুরপোতায় জিরো লাইনে বেড়া দিতে না পারে, কারণ আমরা সকালবেলা কৃষক মানুষ বর্ডারে কৃষিকাজ করতে আসি। বর্তমান কুয়াশার সিজন চলতেছে, এখন আমরা কৃষিকাজ করতে গেলাম, তারা জিরো লাইনে বেড়া দিতেছে। এখন চোরাচালান হিসাবে আমাদেরকে ফায়ার করে দিবে। ফায়ার করে দিয়ে তারা আমাদের লাশটা নিয়ে যাবে, নিয়ে যেয়ে পতাকা বৈঠকে বিজিবিকে বলবে যে চোরাচালানে নিয়োজিত আছে, বেড়া কাটতে যাচ্ছে, বিধায় আমরা ফায়ার করে দিছি। আতঙ্ক সবাই থাকতে পাই না বাড়িতে, গোড়ারে কাছে বাড়ি। হাসিনা হল মা জাতি, আমরা হলাম মা জাতি। হাসিনা আমাকে জনগণের ঘরকে ধরো কব্বর দিয়ে চলে গেল। যে এত নির্যাতন, বর্ডারের কাছে থাকা যায় না, বর্ডারে আসি সেইখানে পুলিশ পিটিয়াপিটি করে, হামলা করে, হিন্দু ডাকাডাকি করে, দিদি এদিকে আইসো, আমাদের ভারতে ভালো, এদিকে আইসো, পালে আইসো, খুব নির্যাতন করে। বর্ডারের কাছে আমার জমি জায়গা আসতে পারি না, খুব ভয় লাগে। যেটা কুড়ি থাকে বর্ডারের মাঝে, তখন আমরা আসি, তার আগে আমি এখানে আসি পাইনি। আমরা তো এখানে ছিলাম, থাকার পরে তো ওই যে বিএসএফ তো বেড়া কাটা দিছিল, আমরা বিডিআরকে ফোন দিছি, বিডিআর আসছিল, এর মধ্যে পাবলিক আমরা সবাই মিলিয়ে ওদের বাধা দিয়েছিলাম আর কি। ওদের অত বাধা মানে নেই, বাধা অতিক্রম করে ওরা বেড়া কাটা দিতেইছে। দেওয়ার পর আমার তো বিডিআর কিছু বললো না, তারপর বলে উপর থেকে কোনো অর্ডার নাই, না থাকার কারণে তখন এরা করলো ব্যাংকার খুললো, খুঁড়িয়ে আবার ব্যাংকার মন দাইলো। আমার তো গরু ছাগল নিয়ে পালে গেছিলাম আর কি, বউ বাচ্চা নিয়ে সরেছিলাম। থাকার পরে তো ওরা তো পরের দিন দেখেছি, ওরা বিডিআর যখন সাড়ে নিয়ে গেল, তখন বলতেছে না খুব শান্ত হয়ে আছে, আপনারা সবাই বাড়ি যান। বাংলাদেশের সীমান্তের বাসিন্দারা জানান, স্বাধীনতার যুদ্ধের পর থেকে লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া ছিল না। কৃষি সহ নানা কাজে দুই দেশের প্রতিবেশীরা মিলেমিশে কাজ করত। তবে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের আগ্রাসী মনোভাবে সীমান্তে শান্তিপূর্ণ বসবাসে ভাটা পড়েছে, তিক্ততা বেড়েছে সীমান্তের উভয় দেশের মানুষের মাঝে। চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আমরা এখনো উপনীত হতে পারিনি, কারণ হচ্ছে যে গতকালকে বিএসএফ এর তার কাটার বেড়া দেওয়াকে কেন্দ্র করে যে উত্তেজনাটা ছিল, এটা গতকাল বিকাল থেকেই স্বাভাবিক পর্যায়ে আছে। বিজিবি আমরা এখানে জনবল বৃদ্ধি করেছি, আমরা এখানে শক্ত অবস্থানে আছি, এবং আমরা এখানে অবস্থান নেওয়ার পর থেকেই বিএসএফ তারা সরে যায় এখান থেকে, এবং গতকাল বিকাল থেকে তারা আর সীমান্তের কাছাকাছি কোনো কাজ করতেও আসে নাই, বা সীমান্তের কাছাকাছি কোনো পেট্রোলিং এও তারা আসে নাই। তো এখন পর্যন্ত এই এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক আছে। আজকে ওরা ওদের সকল ট্রেন বন্ধ করে ফেলবে। ওদের সাথে আমাদের যে ফেস টু ফেস সিচুয়েশন, আমরা যে বাংকার করে একদম একটা যুদ্ধ পরিস্থিতি ছিল, এটা দুই পক্ষ সম্মত হয়েছে যে এখানকার উত্তেজনা যাতে কমে আসে, সেই ক্ষেত্রে উভয় পক্ষ তার এই মুখোমুখি অবস্থান থেকে স্বাভাবিক অবস্থায় তাদের ট্রুপস নিয়ে আসবে। এটা একটা, ওরা ওদের যত বাংকার করেছিল ওরা ক্লোজ করবে, আমরা আমাদের সকল বাংকার ক্লোজ করবো। প্রথমে ছিল গতকাল রাতে বিকেলে ওরা ওদের যত ট্রুপস সেখান থেকে ওরা প্রতিরক্ষা অবস্থান বা মুখোমুখি অবস্থান থেকে তুমি ট্রুপস সরাই নেবে। আমরা সন্ধ্যার সময় আমাদের ওখান থেকে ট্রুপস সরাই নিয়েছি, রাত 10টা ছিল টাইমিং, 10:30টার দিকে আমরা শুরু করছি একসাথে যৌথভাবে। ওরা ওদের গুলো নিয়ে গেছে, আমরা আমাদের গুলোকে ওই বর্তমান ট্রেন থেকে পিছনে নিয়ে সরাই নিয়ে আসছি। আর আজকে সকালের জন্য হচ্ছে বাংকার যেগুলা করেছিল সেই বাংকার গুলা ওরা ক্লোজ করবে, তারপরে আমরা আমাদের গুলা ক্লোজ করবো। তো দুই পক্ষই একসাথে তাদের বাংকারও ক্লোজ করবে। লালমনিরহাটের দহগ্রাম সহ অন্য এলাকার সীমান্ত পরিস্থিতি বর্তমানে কিছুটা থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো সময় আবারও উত্তেজনা শুরু হওয়ার আশঙ্কায় রয়েছে বাংলাদেশি সীমান্তবাসী।
নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।